আমাদের গ্রুপের নাম হলো রবীন্দ্রনগর নাট্যায়ুধ। দমদম ক্যান্টনমেন্টে এই গ্রুপটা তৈরি হয়েছিল 2010 সাল। গ্রুপটা তৈরি হওয়ার পেছনে অনেকগুলো কারণ ছিল, যে থিয়েটারটা ভালোভাবে করব, এবং থিয়েটারটা যেহেতু শিখেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে 2008 সালে MA করেছিলাম। তারপরে মনে হয়েছিল যে আরো থিয়েটারটা করার দরকার আছে, যে থিয়েটারটা করতে করতে শেখা যাবে। থিয়েটারটা তো পড়াশোনা করে তো এইভাবে শেখা যাবে না, পুরোটা শেখা যাবে না। ফলে থিয়েটারটা হাতে কলমে শেখার জন্য আমি চেষ্টা করেছিলাম যে বিভিন্ন দলগুলোর সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন দলে কাজ করেছি, বিভিন্ন গ্রুপে। তারপর 2010 সালে আমাদের এই গ্রুপটা তৈরি হয়েছিল, এবং প্রথম থেকেই চেষ্টা করেছি যাতে একটুখানি অন্যরকম ভাবে কাজ করা যায়, যাতে একটুখানি প্রথাগত বাইরে চেষ্টা করা। যেটা আমরা চেষ্টা করেছিলাম যে একদম ব্যাকওয়ার্ড কিছু পিপলসদের নিয়ে কাজ করা, স্টুডেন্টদের নিয়ে কাজ করা, এবং এমন এমন বিষয়গুলো তুলে ধরা যেগুলো সমাজে ঘটছে কিন্তু আমরা সবসময় দেখতে পারি না, দেখে অনেক সময় দেখি না। যেরকম আমরা অনেক নাটক করেছিলাম স্টুডেন্ট পলিটিক্সের ওপর, তারপরে পুলিশের অত্যাচার কাস্টডিতে যেটা হয়, বা ইনার লোনলিনেস যেটা রয়েছে, ব্যাপারগুলো মানে একদম বিভিন্ন জীবনের যে বিভিন্ন সত্তাগুলোকে বিভিন্ন সময় মানুষ যা অনুভূতি গ্রহণ করে সেইগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব, এরকম একটা ভাবনা নিয়ে আমাদের এই দল চলা শুরু হয়েছিল। এবং প্রথম থেকে আমরা মোহিত চট্টোপাধ্যায়ের নাটক করেছিলাম ফিনিক্স। তারপর গত বছরের প্রোডাকশন ছিল আমাদের জনকী মৃত্যু, আশিস গোস্বামী একটা নাটক অবলম্বনে আমরা করেছিলাম। 2012 থেকে আমরা একটুখানি অন্য পথে হাঁটার চেষ্টা করেছিলাম। অন্য পথে বলতে একটুখানি পরীক্ষামূলক কাজ করা, ইন্টিমেট স্পেসে, একদম অন্য ধরনের ইনস্টলেশন থিয়েটার বলে আমরা অন্য একটা প্রসেসে কাজ করার চেষ্টা করছিলাম। যে প্রসেসটা আমরা চারপাশের থিয়েটারটা দেখতে গিয়ে দেখি যে প্রচুর কথা 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 শব্দ শব্দ ব্যবহার হয়, যেখানে ইমেজ খুব কম। যেখানটায় আমরা দেখা জিনিস, যেহেতু নাটক তো দৃশ্যকাব্য, শুধু তো শোনা নয়, দেখারও জিনিস, সেই জন্য ইমেজটা তুলে ধরার জন্য যেখানে মানুষের কিছু পশ্চার, অঙ্গভঙ্গি, তার দাঁড়ানো, তার সাউন্ড, কিছু তার শব্দের ব্যবহার, খুব কম শব্দ ব্যবহার করে, যেখানে অনেকগুলো বাক্য ব্যবহার করে একটা নাটক হয়, সেখানে খুব কম শব্দকে ব্যবহার করে আমরা চেষ্টা করেছিলাম একটা নাটককে, একটা বিষয়কে আমরা অডিয়েন্সের কাছে নিয়ে হাজির করা, যেখানে শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, কিছু সাউন্ড ব্যবহার করে আমরা চেষ্টা করেছিলাম। এবং আগামী এই বছরের মধ্যে আমরা চেষ্টা করছি একটা ভালো ধরনের পূর্ণাঙ্গ নাটক, যেটা কলকাতা বিভিন্ন হলগুলোতে আমরা করব। এই নিয়ে আমরা এইভাবে চলছি, আমাদের পথ চলা শুরু হয়েছিল এবং এইভাবে চলবে। থিয়েটার চর্চা, থিয়েটারের মধ্যে দিয়ে যেন আমাদের জীবনটা অতিবাহিত হয়ে যেতে পারে, এটাই আমরা চেষ্টা করব।